নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকে। তার সাথে তুই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, শুভেচ্ছার জন্য, শুভকামনার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সত্যিকারের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, 4 নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, 8টা কার্ড এখান থেকে এই দিকটা থেকেই নেবো, একটু 4 নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, আজকে সকাল বেলা, আজকে সকাল সকাল তোমার পার্টনারে তোমার জন্য কেমন এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কাজ করছে। তো চলো দেখে নিই আজকে সকালবেলা তার তোমার জন্য তার মনে কিরকম অনুভূতি, এনার্জি, চিন্তা ভাবনা কাজ করছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে করে নেগেটিভিটি না আসে। একটু রিডিংটা তোমাদের দিতে পারো, যেটা মিলবে সেটাই নিবে, জোর করে কিছুই ফিট করবে না। সবাই দেখতে পারো, সবাই মানে সবাই, যে যেমন সম্পর্কে থাকো না কেন, সম্পর্কে ট্যাগ লাগানো নাম যে হতে হবে তার দরকার নেই। তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত তার কথা ভেবেই তুমি দেখতে পারো, সে তুমি যেভাবেই থাকো না কেন, যে পরিস্থিতিতে থাকো না কেন। তো চলো দেখে নি, আজকে সেরকম কিছু কমেন্ট নেই বলার জন্য। এবার দেখে নেবো যে সকাল সকাল তোমার পার্টনারে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন আছে। আজকে সকাল সকাল তার মনে এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন। প্লিজ পজিটিভ থাকবে। চিন্তা ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন আছে তোমার পার্টনারে তোমাকে নিয়ে। এখানে কিছু তোমার পার্টনারের মনে কিছু কোয়েশ্চেন আছে তোমার জন্য, ঠিক আছে। এখানে দেখো, আহ এখানে কারোর একটু হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করছে, তার কোথাও একটা মনে প্রশ্ন আছে যে আমি তোমাকে এত ভালোবাসি, তা সত্ত্বেও কেন এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে এলো। এই প্রশ্নটা তোমার থাকতে পারে, তোমার পার্টনার থাকতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। এখানে কেউ একটুখানি পেনফুল সিচুয়েশনে আছে, মানে তার মনটা একদম ভালো নেই, ঠিক আছে। একটা হার্ট, সেটা মধ্যিখান থেকে একটা ব্রেক হয়েছে বোঝা যাচ্ছে, এবং তার যে দুটো হাত যেটা আছে, সেই হাতের মধ্যে দিয়ে রক্ত পড়ছে, তার মানে এখানে কেউ একটুখানি যন্ত্রণাতে আছে। তো তার প্রশ্ন হচ্ছে যে ভালোবাসা থাকা সত্ত্বেও তোমাদের সম্পর্কের মধ্যে কেন এত দূরত্ব, বা কিছু সমস্যা তোমাদের মধ্যে, হয়তো কোনো কিছু হয়েছে যেটার জন্য সেপারেশন এসছে, বা তোমাদের মধ্যে একটা দূরত্ব এসছে। তো এখানে দেখো, দূরত্ব এসে যদি গুরুত্ব কমে যায়, তাহলে জানবে যে সেই সম্পর্কটা অতটাও শক্তপোক্ত ছিল না, বা সম্পর্কটা ততটাও তোমরা সিরিয়াস ভাবে নাও। কিন্তু দূরত্ব এসে যদি গুরুত্ব বেড়ে যায়, তো জানবে যে এই সম্পর্কটা নিশ্চয়ই কোনো দামি সম্পর্ক, যেটা দূরত্বটা এসে তোমাদের বুঝিয়ে দিয়েছে যে তোমরা একে অপরের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এখানে সেই প্রয়োজন ধরো না যে কে কি তার প্রয়োজন মেটাতে পারবে, যে না সেরকম না, টাকা পয়সা বা কিছু না, এখানে মানসিক। তো এখানে তোমার পার্টনার, যদি পার্টনার দিয়ে বলছেন, ঠিক আছে, এখানে তোমার পার্টনার সকাল সকাল ভাবছে তার একটু মনটা খারাপ আছে আজকে। তার কোথাও মনে হচ্ছে যে তোমাদের তার মধ্যে কিছু কোয়েশ্চেন আছে, বা তোমার মনে আছে। মোট কথা, কেউ তোমার পার্টনার তো কোথাও একটা ভাবছে যে তোমার আর তার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে কেন এই দূরত্বটা এসেছে, বা কেনই বা এই সমস্যাটা বারবার হচ্ছে, যেখানে তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ, বা তোমার পার্টনার কষ্ট পাচ্ছে, ঠিক আছে। এখানে এরকম একটা এনার্জি আছে ফার্স্টে। যদি বা ফার্স্ট কার্ডের একটা ভীষণভাবে দখল থাকে পুরো রিডিং এর উপর, তবে আমার মনে হচ্ছে যে এনার্জি একটু শিফট করবে, দেখা যাক।
এই ব্যক্তি হৃদয় তোমার হাতেই দিতে চায়, ঠিক আছে। বললাম না আমি এনার্জি শিফট করবে। তো আমার মনে হচ্ছিল আর কি, এনার্জি যেমন নেওয়া যায়, এনার্জি পিক করা যায় বলি মনে হলো যে মনে হয় এনার্জি শিফট করবে, নাহলে এনার্জি যদি শিফট না করতো তাহলে মানে অনেক কার্ড এরকমই চলে আসতো, কন্টিনিউ করতো প্রায় সব কার্ড গুলি। এখানে দেখো সেকেন্ড কার্ড কিন্তু ভীষণ ভালো। সেকেন্ড কার্ড হচ্ছে এই ব্যক্তি চায় হার্ট যদি কেউ কারোকে দিতে চায় তার মানে কি তার মনটাকে সঁপে দিতে যাচ্ছে। তো মন যাকে দেয়, তো সেই ব্যক্তিটি তো পুরোটাই তাকে দেওয়া হলো। তো ঠিক সেরকম ভাবে কেউ হয়তো খুব যত্ন সহকারে চায় যে তুমি তাকে খুব যত্ন সহকারে রাখো, ঠিক আছে। এবং সে তার কোথাও মনে হয় যে তুমি তাকে যত্ন সহকারে রাখবে। আমি দুটো মেসেজ দিলাম এটাতে, কেউ মনে করে তুমি তাকে যত্ন সহকারেই রাখবে, আর কেউ চায় তুমি তাকে যত্ন সহকারেই রাখো। তোমরা তোমাদের মতন নেবে, তোমরা নিশ্চয়ই তোমাদের পার্টনারের এনার্জিকে বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো খুব যত্ন সহকারে সে তোমার হাতটা বা তার হাতটা তোমার হাতে তুলে দিচ্ছে, তার মানে তার মনটা তাকে তোমায় দিচ্ছে, ঠিক আছে। এখানে দুটো কাজের পার্থক্য বুঝতে পারছো। আমার গলা একটু বসা আছে, মাঝে মাঝে একটু এই জন্য এরম হচ্ছে। যাই হোক, এখানে দেখো তোমরা একটা কার্ডের পার্থক্য বুঝতে পারছো। একটাতে একটা হার্ট ব্রেক হয়েছে মধ্যিখান থেকে এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে, তার মানে এই ব্যক্তি মনটা খুব খারাপ হয়ে আছে, তোমাদের সিচুয়েশনটা কিছু হয়তো ডিস্টার্ব আছে। আর এখানে এই ব্যক্তি কি চায়, যদি বলি সে কি চায়, তো অতি অবশ্যই চায় তুমি তাকে যত্ন সহকারে রাখো। আর সে এটাও চায় তার কোথাও মনে হয় যে তুমি তাকে ঠিক যত্ন সহকারেই রাখবে, কারণ এই ব্যক্তি মন তোমাকেই দিতে চায়, ঠিক আছে। দেখো এখানে না এই ব্যক্তি কিছু জেস্টার করতে চায়, যেটা সে চায় তুমি বুঝতে পারো। কেন বোঝাপড়াটা পার্টনারদের মধ্যে হয়, অন্য কেউ তো বুঝে লাভ নেই। এখানে ফার্স্ট বোঝাপড়া তোমাদের দরকার। এখানে এই ব্যক্তি কিছু জেস্টার হয়তো করে যেটা চায় তুমি বোঝো, বা তোমাদের মধ্যে সেরকম ভাবে কিছু কথাবার্তা হয়। তবে এই ব্যক্তি কোথাও একটা তোমার প্রতি ভীষণ ভাবে আহ ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক আছে। আমি এখানে আকৃষ্টতা বলবো না, এখানে হচ্ছে তোমরা যুক্ত মন থেকে। এই ব্যক্তি তোমার সঙ্গে ডেটে যেতে চায়, এই ব্যক্তি তোমাকে সময় দিতে চায়, টাইম স্পেন্ড করতে চায়, সময় ইনভেস্ট করতে চায়, ঠিক আছে। সময় দিতে চায় মানে সময় কাটাতে চায় না, সময় ইনভেস্ট করতে চায়। সময় ইনভেস্ট করা আর সময় কাটানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এখানে দেখো এই ব্যক্তি কোথাও একটা তোমার সাথে সময়টা কাটাতে চায়, ভালো করে বাঁচতে চায়, এবং শুধু তাই নয়, সে কিছু জেস্টারও করতে চায়, সেখানে কিন্তু ইমোশনও আছে, হ্যাঁ। সেই জেস্টারের মধ্যে প্রচুর ইমোশন আছে, কারণ তাই এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে কাটানোর সময়টা তার জীবনে একটা বেস্ট সময়ের মধ্যেই পড়ে। আর এই ব্যক্তি তোমার সঙ্গে ডেটে যেতে চায়। যারা অলরেডি গেছো গেছো, যারা যাওনি তাদের পার্টনারের সেটা ইচ্ছে আছে যে খুব সুন্দর একটা ডেটে সে তোমায় নিয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সম্পর্কের উপর একটুখানি নেগেটিভ এনার্জিও কাজ করছে। সেটা তোমাদের তরফ থেকে নয়, ঠিক আছে, নয় তোমাদের বন্ধু বান্ধব যাকে ভাবছো তাদের তরফ থেকে, বা কোনো একজন বিশেষ কোনো ব্যক্তি থেকে, মানে মেল ফিমেল বলছি না, যে তোমাদের সম্পর্কটা জানে সেরাম কেউ খুব একটা ভালোভাবে তোমাদের সম্পর্কটাকে নিচ্ছে না। এটা সবার ক্ষেত্রে হবে না, সবাই একদম এটাকে যে আমাদেরই মেসেজ এরম ভাবার দরকার নেই। এখানে বন্ধুর মতন কেউ থাকতে পারো, যে তোমরা হয়তো ভাবছো বন্ধু, কিন্তু সে ঠিক বন্ধু নয়। তোমাদের সম্পর্ক বন্ডিং দেখে বা তোমাদের সুন্দর সম্পর্কটাকে দেখে সে একটু জেলাস, ঠিক আছে। এখানে কেউ একটু জেলাস ফিল করছে, মানে তোমাদের সম্পর্কটাকে দেখে কেউ একটু জেলাস ফিল করছে, এবং তার দৃষ্টির জন্য কিছু এফেক্ট হচ্ছে তোমাদের উপর। খুব একটা ভালো কিছু দৃষ্টি তোমাদের সম্পর্কের উপর তার নেই। সে মুখে হয়তো একরকম বলছে, কিন্তু মন থেকে
সেটা কিন্তু হচ্ছে না। আর মনের এনার্জি কিন্তু আসা যাওয়া করে, ঠিক আছে? মুখে কি বলছি তাদের কিছু এসে যায় না। তুমি কেউ বাড়ি পৌঁছানোর পর একবার হয়তো জিজ্ঞেসও করবে না তুমি ঠিক পৌঁছলে কিনা। আবার কেউ হয়তো মুখে ভীষণ ভাবে দেখাবে তোমার জন্য চিন্তিত, কিন্তু তুমি বেরোনোর পর তার কোনো হুঁশও থাকবে না তুমি ঠিকঠাক বাড়ি পৌঁছলে কিনা। আবার সেখানে দেখবে কেউ একটা ঠিক খোঁজ নেবে তুমি ঠিকঠাক পৌঁছেছো কিনা। তো যে মুখে বললো না, প্রচার করলো না, কিন্তু তোমার ঠিক খোঁজটা নিয়ে নিল, সে হচ্ছে মন থেকে করলো কাজটা। তার জন্য তার দেখানোর প্রয়োজন পড়লো না, সে কাজটা করলো। তো ঠিক এখানেই তোমাদের হয়তো বলছে একরকম, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, তোমাদের কালিগ হতে পারে। মোট কথা, যে ব্যক্তি তোমাদের সম্পর্কের উপরে একটু দৃষ্টি আছে এবং সেটা একটু ওই নেগেটিভ এনার্জি বলতে পারো যেখান থেকে নিচ্ছে, তো এই ব্যক্তি তোমাদের চেনা, হ্যাঁ, অচেনা কেউ না। এই ব্যক্তি তোমাদের সম্পর্ক আছে সেটা জানে, ঠিক আছে? এই ব্যক্তি তোমাদের সম্পর্ককে অবজার্ভ করে, সেখান থেকে তার নেগেটিভিটিটাকে সেন্ড করে, কারণ তার চোখে তোমাদের এই সম্পর্কটা একটু অস্বস্তি লাগে, তার পছন্দ না তোমাদের সম্পর্কটা। যেহেতু তোমাদের সম্পর্কটা ভালো, তো ভালো তো সবার ভালো লাগে না, তার জন্য। নেগেটিভ এনার্জি কিন্তু অস্বীকার করা যায় না, বারবার নেগেটিভ এনার্জি সেন্ড করে কেউ, তো সে তো ডেফিনেটলি একটা কিছু না কিছু একটা রিয়াক্ট তো হবেই। এখানে কেউ একটা মন থেকে কেউ ঠিক করেছে যে সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করবে। এটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত, ঠিক আছে? কারণ কেউ তো একটা ডিসিশন নিতে চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করবে, এবং সে সেটা যখন ঠিক করেছে, তো সেটাতে সে পুরোপুরি একদম মন থেকে ভেবে নিয়েই ঠিক করেছে। এই ব্যক্তি কারোর কথায় চলার মতন নয়, এই ব্যক্তি নিজে যখন ঠিক করেছে নিজে সেটাই করবে। তো কেউ তো এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে, তোমার পার্টনার কোথাও একটা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার সঙ্গে সম্পর্কটা সে কন্টিনিউ করবে, তোমার সঙ্গে সম্পর্কটা সে রাখবে। তার জন্য তার মতন করে সে চলছে। এই ব্যক্তিকে যে সহজে কেউ বুঝিয়ে ফেলবে, সহজে কেউ বুঝিয়ে দেবে, এরকম কিন্তু নয়। আর রইল নেগেটিভ এনার্জির কথা, যদি নেগেটিভ এনার্জি আসা যাওয়া হয়, সেটা তার বলে আসবে না, তোমাদের সম্পর্কের উপর এফেক্ট দেখে হয়তো বোঝা যাবে। তবে এই ব্যক্তি কিন্তু যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেটাতে সে কিন্তু করবে, সে যাই সিদ্ধান্ত নিক না কেন, কারণ এই ব্যক্তিত্বের মধ্যে এরকম ধরনেরই আছে। তো তোমাদের পার্টনার কোথাও সেই ডিসিশনটা নিয়েছে যে তোমার সঙ্গে সেই সম্পর্কটা কন্টিনিউ করবে। যেহেতু সে ডিসিশন নিয়েছে কন্টিনিউ করবে, মানে কন্টিনিউ করবে। এই যে বললাম যে কারোর একটা একটুখানি একটু জেলাস তোমাদের সম্পর্ক থেকে, তো কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া, বা হয়তো তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন ব্রেক করা, কিছু না কিছু তোমাদের মধ্যে একটা ক্রিয়েট করার চেষ্টা তো চলবে। দেখো, যারা থার্ড পার্টি রোল প্লে করে তাদের কাজ কিন্তু তাকে একটা যে কোনো সমস্যা করে দেওয়া, যাতে সম্পর্কে একটা ফাটল আসে। কেননা যত সম্পর্কে ফাটল ধরবে, তত তার একটু থাকতে সুবিধা হবে। যত তোমাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ হবে, যত তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, তত থার্ড পার্টি থাকার সুবিধা হবে। এবার হ্যাঁ, অতি অবশ্যই দেখবে যে থার্ড পার্টি নিয়ে থাকতে চাইছে নাকি থার্ড পার্টিকে রাখা হচ্ছে। দেখো, যদি থার্ড পার্টিকে কেউ রাখে সযত্নে সুন্দর করে লুকিয়ে, তাহলে সেখান থেকে তুমি থার্ড পার্টিকে কখনো বের করতে পারবে না, কারণ থার্ড পার্টি রীতিমতন তার জায়গা নিয়ে আছে, কারণ তাকে জায়গা দিয়ে রাখা হয়েছে যত্ন সহকারে, সেটা হয়তো তোমার অজান্তে। আর যদি থার্ড পার্টি কোনো জায়গা না পায়, তোমাদের মধ্যে যদি বন্ডিংটা সেরকমই হয়, তাহলে তোমাদের মধ্যে হাজার চেষ্টা করেও সে কিন্তু কোনোরকম কোনো ফাটল ধরাতে পারবে না। আর যদি ফাটল না ধরে, তাহলে জানবে যে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাকার বেশি সম্ভাবনা নেই। আস্তে আস্তে সেটা কমে যাবে। এখানে কেউ কারো চোখকে আটকে রেখেছে, মানে কিছু সত্যি যেটা তোমাদের দুজনের জানার দরকার, সেটাকে জানতে দেওয়া হচ্ছে না। এখানে দেখো, থ্রোট চক্রটাকে ধরা আছে, তার মানে তোমাদের কমিউনিকেশনটাকে ব্রেক করে দেওয়া হয়েছে। এবার এটা হতে পারে কেউ স্পেল ওয়ার্ক করেছে, তার জন্য সেই এফেক্টটা তোমরা বুঝতে পারছো না।
কেউ হতে পারে তার এতটাই ব্যাড ভাইব্রেশন সেন্ড করেছে যে তোমাদের একটা কিছু সমস্যা হয়ে গেছে। মোট কথা এখানে কোনো এনার্জি সেন্ড করা হয়েছে কিছু ব্লক করার জন্য, তোমাদের কমিউনিকেশনে ব্রেকআপ সিচুয়েশন আনার জন্য, তোমাদের কমিউনিকেশনে ব্রেকআপ সিচুয়েশন আনার জন্য, তোমাদের কমিউনিকেশনটাকে নষ্ট করার জন্য। এবং সেটাও যেন তোমরা একে অপরের সত্যিটা দেখতে পাও। সত্যি মানে কি, তোমরা আর মনে হয় তার জন্য প্রচুর ভালোবাসা আছে বা তার মনেও তোমার জন্য আছে, সেখানে যেন তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয় তার জন্য। এখানে হতে পারে, সব বলছি না, সবার ক্ষেত্রে বলছি না, তবে কিছু মানুষ ধরে নাও 30% আছে যারা স্পেল ওয়ার্কে শিকার, মানে তাদের উপর স্পেল ওয়ার্ক হয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি যারা হয়েছে তারা নজর দোষের শিকার, মানে এতটাই তাদের নজর দেওয়া হয়েছে সম্পর্ক এবং তাদেরকে যে এফেক্ট হয়ে গেছে। আমরা বারবারই বলবো যে নেগেটিভিটিকে কিন্তু অস্বীকার করা যায় না। আমরা হারানোর জন্য সবসময় পজিটিভ থাকবো, কিন্তু অস্বীকার করা যায় না। ভালো আছে মানে খারাপও আছে, ঠিক। পজিটিভিটি আছে মানে নেগেটিভিটি আসে। এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে, খুব কেয়ার করা, খুব যত্ন করা, তবে এই ব্যক্তির উপর অনেক দায় দায়িত্ব আছে, ঠিক আছে। তবে যত দায় দায়িত্ব থাকুক না কেন, এই ব্যক্তি তোমায় ছাড়তে চায় না। একজনের জন্য একজনকে ছেড়ে দেওয়া কোনো ব্যাপার নেই, সেটা না তো তোমার ক্ষেত্রে না তো অন্য কারোর ক্ষেত্রে, সেটা উচিত নয়। একজন এসছে মানে তার জীবন থেকে আর সবাই শূন্য হয়ে যাবে, সেটা কখনোই উচিত নয়। সেই ভাবনা চিন্তাটা খুব খারাপ ভাবনা চিন্তার মধ্যে পড়ে। তার কিছু কাছে মানুষ থাকবে, তার দায় দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, যেগুলো তাকে করতে হবে এবং সেগুলো সে মন দিয়ে ভালোবেসেই করবে, সেটাও তার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ছে। এবার রইলো বাকি তুমি। হ্যাঁ, ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকেও সঙ্গে রাখতে চায়, তো সেটাই অনেক বড় কথা, সঙ্গে নিয়ে চলাটা, ঠিক আছে। তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে। এই ব্যক্তি যদি ফ্যামিলির জন্য অনেক কিছু করে, তো তোমার কথাও ঠিক মনে রাখে, ঠিক আছে। এই ব্যক্তি যেমন ফ্যামিলিকে হারাতে চায় না, ফ্যামিলি কোনো পার্ট মানে কোনো মানুষজনকে হারাতে চায় না, যেমন ঠিক এই ব্যক্তি তোমাকেও হারাতে চায় না। তার মানে তুমি তার একজন ফ্যামিলি মেম্বারের মতো, এবং সে হাজার দায় দায়িত্ব কর্তব্য সবকিছুর মধ্যেও তোমাকেও কিন্তু যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চায় এবং তোমায় নিয়ে চলতে চায়। হয়তো এই ব্যাপারটাই কারোর না কারোর চোখে এসেছে। এখানে তোমাদের কেউ কারোকে হারাতে চাও না, পজিটিভনেস আছে। মাঝে মাঝে কন্ট্রোল ইস্যু চলে আসে, তবে সেটা ভালোবাসা থেকে আসে, ঠিক আছে। ভালোবাসা একটা অলিখিত দখল চলেই আসে, না সেটা জোর জবরদস্তি করে পাওয়া যায় না, একদমই ঠিক। কিন্তু মনের দখল একটা চলে আসে, কেন অধিকার শূন্য জায়গায়, দখল শূন্য জায়গায় ভালোবাসা থাকে না। তো ভালোবাসায় একটা নিজস্বতা আছে, একটা দখল আছে। তার মানে এই নয় যে সে কারোর সাথে মিশবে না, কথা বলবে না, এইসব না। এগুলো এক অন্যরকম ব্যাপার স্যাপার চলে আসে, যেগুলো করা উচিত নয়। ভালোবাসার দখলটা অন্য জায়গায়। তো ঠিক এরকম তোমাদের মধ্যে একটা কিছু আছে। কোথাও এই ব্যক্তি মনে হয় যে তুমি শুধু তার, ঠিক আছে। তো তোমার হয়তো পজিটিভ জিনিসটা তার তো বেশি, তুমি কার সাথে কথা বললে, কি কথা বললে, বা কতটা মিশছো, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার কিছু অপছন্দ কথা তোমার সে জানিয়েছে। এগুলো তোমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বলো বা আন্ডারস্ট্যান্ডিং বলো, সেটা তোমাদের মধ্যে। কেননা কোথাও একটা আহ তার মনে হয় তুমি এই লিমিট পর্যন্তই সবার সঙ্গে মিশবে, বাদ বাকিটা নয়। তার মানে কোথাও দুটো তিনটে কারণ আছে। একটা হচ্ছে সে তোমাকে সেফ রাখতে চায়, সে তোমায় হারাতে ভয় পায়, এবং যেহেতু ভালোবাসা আছে তো পজিটিভনেস আছে, একটা দখল একটা অধিকার আছে, যেটা অলিখিত হলেও সেটা সত্যি। তো এই ব্যক্তি সকাল সকাল কি ভাবছে আমি কয়েকটা কার্ড আলাদা করে নিই, তাদের মধ্যে বুঝতে সুবিধা হবে। আমি তো যা বোঝার বুঝে গেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। চারটে কার্ড একরকম এসছে এনার্জি, চারটে কার্ড একরকম এসছে। দেখো, ফার্স্টেই দেখবো
যে দেখো এই ব্যক্তি সকাল সকাল মনটা খুব খারাপ, তার কোথাও মনে হচ্ছে যে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে মাঝে মাঝে খুব ব্রেকআপ সিচুয়েশন চলে আসে, যেটা তাকে খুব পেন দেয়। যন্ত্রণা কেউ এমনি পায় না, যেটা কোনো ভালো কানেকশন সেই কানেকশনই যন্ত্রণা পায়, নাহলে মানুষ এত তাড়াতাড়ি যন্ত্রণা পায় না, বা এত মাথা ব্যথাও থাকে না কোন সম্পর্ক। একটা নেই তো আর একটা আছে, কিন্তু একটাই যখন থাকে বা একটাই যখন রাখে মানুষ, তখনই যন্ত্রণা হয়। তাই জন্য তার মনে অনেক প্রশ্ন আছে, যন্ত্রণা আছে সঙ্গে। কেননা কোথাও একটা তোমাদের একটা কমিউনিকেশন ব্রেক আছে, হতে পারে কোথাও কোথাও স্পেল ওয়ার্ক ইউজ হয়েছে, কোথাও কোথাও বেশিরভাগ নেগেটিভ এনার্জি ভাইব্রেশন সেন্ড করা হয়েছে। কন্টিনিউ যদি কেউ বলে যে ভাই সম্পর্কটা এত ভালো, এত বোঝাবুঝি বা এত তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, এই যে কন্টিনিউ বলা, তার মানে তাদের কোথাও একটা কিছু কাজ করছে, সেখান থেকে সে বলছে। তো সেই এনার্জিটা তোমাদের কোথাও একটা সম্পর্কের মধ্যে একটা খারাপ এফেক্ট ফেলেছে। সেখান থেকে দেখো তোমরা এখানে তোমাদের কেউ তো আছে তোমাদের সম্পর্কের প্রতি একটু জেলাস, একটু না বেশ ভালো জেলাস, ঠিক আছে। সে মুখে যাই প্রকাশ করুক, যাই দেখাক, মন থেকে খুব জেলাস তোমার দুজনকে নিয়ে। তোমাদের মধ্যে কেন এত বন্ডিং, কেন সম্পর্কটা ভাঙছে না, কেনই বা ভাঙলেও আবার ঠিক হয়ে যাচ্ছে, কেন বা তোমরা সম্পূর্ণ আলাদা হচ্ছ না, এরকম নানা রকম প্রশ্ন। কারণ তার তো আসার একটা জায়গা চাই, সেটা পাচ্ছে না। এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে আবার কন্ট্রোল করতে চায়, মানে সে তোমায় হারাতে চায় না। আর এখানে যদি কোনো থার্ড পার্টি থাকে, তো সে কিন্তু কারোকে কন্ট্রোল করতে, তোমার তরফ থেকে হলে তোমাকে, আর তোমার পার্টনারের তরফ থেকে হলে পার্টনার, সেও কিন্তু কন্ট্রোল করতে চাইছে যে তুমি আমার কন্ট্রোলে থাকবে। তার জন্যই স্পেল ওয়ার্ক, তার জন্যই নেগেটিভ এনার্জি সেন্ড করা, একটাই কারণ, যে কোনো ভাবে এই সম্পর্কটাকে ডিসকানেক্ট করতে হবে। ডিটোরিয়েট যত করবে তত তার থাকার জায়গাটা ভুগতে হবে। এবার যদি চলে আসে তোমার পার্টনার আর কি ভাবছে, সে তো ডিসিশন নিয়ে নিয়েছে তোমার সঙ্গে কন্টিনিউ করবে, কোনো কারণেই সে তোমার সঙ্গে সম্পর্কটাকে ভাঙবে না। সে তোমার সঙ্গে ডেটে যেতে চায়, সম্পর্ককে সময় দিতে চায়, একে অপরের একে অপরকে বুঝতে চায়, কেননা সে তোমার ফ্যামিলির মতন দেখে। সে চায় না তোমায় হারাতে। দায় দায়িত্ব দায় দায়িত্ব কর্তব্য যাই বলো না কেন, সে কিন্তু সবকিছু করার পরেও সে মন থেকে চায় যে তোমাদের অতি অবশ্যই তোমার সঙ্গে তার সম্পর্কটা যেভাবে হোক থেকে যায়। সে খুব যত্ন সহকারে তোমার হাতটা ধরে রেখে দিয়েছে, কোনোভাবেই ছাড়েনি। এতগুলো হাত ধরে আছে মানে যে সবার সঙ্গে সম্পর্কে আছে না, এতগুলো হাত ধরে আছে মানে তার অনেক দায় দায়িত্ব কর্তব্য যেগুলো সে ছাড়তে পারবে না বা ছাড়া উচিত না। তার সাথে সে তোমাকেও রেখেছে, ঠিক আছে। কেননা সে চায় তুমি তাকে যত্ন করে রাখো, সে চায় যে তুমি তাকে কোথাও নিজের কাছে রাখো, ঠিক আছে। কারণ এখানে কেউ চায় যে তার মনটা তোমার কাছে সযত্নে থাকে। তার মানে এখানে কেউ তোমার যত্ন, তোমার কেয়ার, তোমার অ্যাটেনশন, তোমার ভালোবাসা, এগুলো কেউ চায় মন থেকে, ঠিক আছে। সে যেগুলো না পেলে তার কোথাও একটা কষ্ট হয়, আর যেগুলো সে তোমার থেকে এক্সপেক্ট করে। কেননা এই ব্যক্তির জীবনে কোনো অপশন নেই, বা এই ব্যক্তি কোনো অপশন খোলাও রাখেনি, এবং এই ব্যক্তি অন্য কোথাও ইন্টারেস্টেডও নয়। চলো দেখিনি মা কি বলছে। এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে অনেক আলো আসতে চলেছে, মানে মায়ের আশীর্বাদ আসছে, যেটা তোমাদেরকে অনেকটা পরিপূর্ণতা দেবে, অনেক ভালো কিছু দেবে। তো মায়ের আশীর্বাদ হিসেবে তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসছে, সেটাকে ক্লেম করো প্লিজ, যাতে জীবন থেকে সব দুঃখগুলো চলে যায়। চলো দেখে নিচ্ছি আমি কি বলছি।
এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন, ঠিক আছে? যে কানেকশনটা তোমাদের জীবনে এসেছে তার জন্যই হয়তো তোমরা এই কানেকশনটা হারাতে চাও না, এবং এই কানেকশনে তোমাদের কোথাও একটু সেপারেশন হলে তোমরা খুব দুঃখ পাও। খুব শীঘ্রই ট্রান্সফরমেশন আসছে, ভালো কিছু স্টেবিলিটিও আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর স্টেবিলিটি আসছে, মেসেজ আসছে, যে মেসেজটা আসার পর তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হবে। সান এনার্জি কারো হতে পারে। এখানে আর একটা হাতি এসছে, তো অতি অবশ্যই দেখো তোমরা এখানে কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, মানে তোমরা একে অপরের পার্টনার। কেউ তো আছে যে তোমাকে খুব যত্ন সহকারে রাখতে চায়, কোনোভাবেই হারাতে চায় না। আর ঝিনুক বলছে কি দেখেছো, ঝিনুক এসছে, মুক্ত এসছে। তো কেউ যে তোমাকে খুব ভালো করে প্রোটেক্ট করে রাখতে চায়, কোনোভাবেই হারাতে চায় না। আর এই সম্পর্কে সে স্টেবিলিটি চায়, সে চায় না তোমাদের সম্পর্কটা কোনোভাবে খারাপ হোক, স্টেবিলিটি চায়, ঠিক আছে? এবং এই সম্পর্কটা কোনো স্টেবল কানেকশনই হবে, যেটা আশার ছিল, যেটা হওয়ারই ছিল, কোনো ভালো কানেকশন হবে। নাম্বার 10 একটু দেখিয়ে নিও তোমাদের আজকের জন্য গাইডেন্সের কাজ করবে, কিছু না কিছু ভাবে গাইড করবে। তোমার পার্টনারের এনার্জি খারাপ একদমই নয়, তবে তোমাদের মধ্যে কোনো কেউ একটা আছে, মানে তোমাদের দুজন নয়, তোমাদের দুজনের মধ্যে কেউ তৃতীয় কেউ আছে যার খুব একটা তোমাদের সম্পর্কটাকে পছন্দ নয়। হতে পারে সে এখানে একটু স্পেল ওয়ার্কের ব্যাপার হয়েছে, খুব কম পার্সেন্টেজ, হ্যাঁ। তো সেখানে সে তার জন্য তোমাদের সম্পর্কটা এফেক্ট হয়েছে। আর যেহেতু এফেক্টেড, তো সে অপেক্ষা করছে আরো কখন তোমাদের আর একটু সমস্যা বাড়বে। সেটা তোমাদের দায়িত্ব সব ঠিক করে নেওয়া, ঠিক আছে? কেউ যদি চায় যে আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কাজে পেছিয়ে পড়বো, তাহলে আমি নিশ্চয়ই তাকে প্রশ্রয় দিয়ে নিজে অসুস্থ হয়ে পড়বো না, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি অসুস্থ হয়ে আছি তুমি এগিয়ে যাও না, ব্যাপারটা সেটা না। সব জায়গায় যেমন প্রতিযোগিতারও দরকার নেই, কিন্তু আমি তো আমার কাজটা করবো। এবার যদি আমার থেকে আরো কেউ ভালো করে সে নিশ্চয়ই এগোবে, সেটা তার নিজস্বতা দিয়ে এগোবে। কিন্তু কেউ যদি চায় যে কারো খারাপ করে দিয়ে তাকে পেছিয়ে দিয়ে এগোবো, তাহলে যার সঙ্গে খারাপ হচ্ছে তার প্রতিবাদ করা উচিত। তো তোমাদের সম্পর্কতে যদি কেউ চায় যে নেগেটিভিটি দিয়ে বিচ্ছেদ ঘটাবো, তো সেটাকে প্রশ্রয় দিও না, সেটাকে বরঞ্চ নিজেদেরকে প্রোটেক্ট করো, এবং নিজেদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করো, যে এগুলো ভাবছে সে যেন বেরোতে বাধ্য হয়, তোমরা না। তো আজ এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।